অনেকদিন ধরেই আইটি-সিআরপিরা লোকোস্যাপে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এসএইচজি প্রোফাইল, এসএইচজি এন্টারটেইনমেন্ট, এসএইচজি লাইভলিহুড এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করছে। কিন্তু এই ধরনের কাজ করার পরও লোকোস্যাপে এখনো পর্যন্ত কিছু দলকে তারা আপলোড বা ইনঅ্যাক্টিভ করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্ত সমস্যা দেখা দিলে কি করতে হবে সেটা জানতে হবে। বা অনেকেই জানতে চেয়েছেন যে দিদি আমার কিছু দল রয়েছে যেই দলগুলো একেবারেই বসে গেছে, ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই দলগুলো ইসি মেম্বার অথবা অফিস বেয়ারা হিসাবে শো করছে। সেই ক্ষেত্রে কি করব? তো তাদের বলবো, যেখানে আপনারা গিয়ে দেখবেন যে দল ইনঅ্যাক্টিভ করার সময় কোনো একটা মেম্বারকে অফিস বেয়ারা বা ইসি মেম্বার হিসাবে শো করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের করার কিছু নেই। আপনারা সরাসরি এরকম কোনো সমস্যা দেখা দিলে সবার প্রথমে আপনাদের সংঘের যে এসসি বা যেই আপনাদের এই সিএলএফ প্রোফাইল এন্ট্রি করেছিল তার সাথে যোগাযোগ করে নেবেন। তার ভিও যে মৌজায় বা যে উপসংঘের এই দলটি রয়েছে যেই ভিলেজে, সেই ভিলেজ থেকে কিন্তু ভিও থেকে সবার প্রথমে সেই দলের মেম্বারগুলোকে ইনঅ্যাক্টিভ করে, দলটিকে ইনঅ্যাক্টিভ করলেই আইটি-সিআরপিরা যারা আপনারা দল ইনঅ্যাক্টিভ করবেন তারা পারবেন। আর সে যদি সেই ভিও অথবা সিএলএফ থেকে এই ম্যাপ থেকে আনম্যাপিং এসএসজি না করে, তাহলে কিন্তু আপনারা কখনোই সেই দলটিকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন না। তাই এই টোটাল কাজটাই করবে ভিও সিএলএফ যারা এন্ট্রি করেছিলেন তারা। এটা আপনাদের সমস্যা না, তবু আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা এই নিয়ে টেনশন করবেন না। এরকম সমস্যা হলে যারা সিএলএফ এন্ট্রি করেছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো এরপর আমি যে নেক্সট ভিডিওটা আপলোড করব, সেখানে আমি টোটালটাই তুলে ধরবো যে কিভাবে ভিও বা সিএলএফ থেকে আমরা নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণরূপে তুলে ধরব যে কিভাবে আমরা ভিও বা সিএলএফ থেকে এসএসজির যে অফিস বেয়ারা বা ইসি মেম্বার ইনঅ্যাক্টিভ করব এবং দলটিকে ম্যাপ থেকে আনম্যাপিং এবং ইনঅ্যাক্টিভ কি করে করব সেটা আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের ভিডিওটা এখানে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনঅ্যাক্টিভ ইসি মেম্বার এবং অফিস বেয়ারাকে কিভাবে ইনঅ্যাক্টিভ করব বা কিভাবে দলটিকে ইনঅ্যাক্টিভ করব ভিও থেকে আনভিওতে নেব। তো আজকে এখানে, দেখা হবে আবার নেক্সটে। বাই বাই সবাইকে।